সবাই ভালো আছে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। পুরীতে এখন 5টা বাজে। আর দেখো আজকে সারা রাত বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে। চলো আজকে ব্লগটাকে ঘুম থেকে শুরু করি। আশা করি আমার কিন্তু খুব ভালো লাগে, আমাদের সঙ্গে খুব ভালো লাগে। ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে চলে এসেছি, পুজোটা দিয়ে নেব। ঘরের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, উপরেরগুলো আমি করে নিয়েছি, আর মা নিচেরটা করবে। আর আমি একদম ফ্রেশ হয়ে পুজো দিতে চলে এলাম। এখন ঘড়িতে 6:30 বাজে। আমাদের কাছে খুবই কম ধূপ উঠেছে। এখানে লাল শাকের ডাটিতে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হলো। আর এখানে লাল শাকটা বসালাম, লাল শাক ভাজা। এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। সকালে যে 5 মিনিটের তরকারিটা করেছি ওটাই দুপুরেও খাবো। আর আলাদা করে না ব্রেকফাস্টের জন্য কোনো তরকারি করিনি, এই দিয়ে এখন রুটি খাবো। আর আছে বাসি ছোট কৃষ্ণের কৃষ্ণ আর গোপাল গোপাল নেবে না কৃষ্ণ আমি চলে এলাম। আজকে সেই 8টায় বেরিয়েছি, আর এখন গড়িতে বাজে এখন 2টো বেজে গেছে। এই দেখো 2টো বাজে। এই বাড়িতে ঠাকুরের জন্মাষ্টমীর কিছু বাজার করে নিয়ে এলাম। চলো আগে হাত পা ধুয়ে খেয়ে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। খেয়ে দিয়ে ঠাকুরের বেশে হাত দেবো, তাই একবারে তুলা রাখার আগে ভাবলাম তোমাদের সাথে দেখিয়ে দিই। সত্যি কথা অনেক রকম ড্রেস ছিল, অত যেরকম সামর্থ্য অনুযায়ী এরকম ড্রেস নিয়েছি। এই একটা ড্রেস নিয়েছি, এই একটা ড্রেস নিয়েছি ঠাকুরের। একটা ড্রেস নিয়েছি, ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম। 125 টাকা করে নিয়েছে। আর এইগুলো নিয়েছি ছোট গোপালদের জন্য একটা, এই একটা আর এই একটা, দুটোর হলুদ। আর এটা একটু লাল হয়ে গেছে, লাল গ্যাসা। আর হ্যাঁ পাগড়ি দেখাচ্ছি। আর এই হচ্ছে গোপালের পাগড়ি নিয়েছি, দুটো গোপালের। ওই গোপালের তো যে মুকুট আছে দুপুর, আর এই দুটো গোপালের জন্য দুটো পাগড়ি নিয়েছি। এখানে ভাত বাড়ছে, আর এখানে টিভি চলবে বলে নিচে চলে এলাম। বৃষ্টি হয়ে যাচ্ছে টুপুর টুপুর করে। এখন 5:30 মতো বাজে। ওয়েদারে না একটু চা খেতে ইচ্ছে করলো, তাই সোজা রান্নাঘরের দিকে হাঁটা লাগালাম। এখন একটু চা করবো, চা করে নিচে যাব। এখানে মা একটু আলু কাবলি মাখছে। জন্মদিন তো যেটা বলছিলাম, দিদির জন্মদিন তো 5 আগস্ট গেছিলো। আর সেই সময় জানো আমাদের বাড়ির পরিস্থিতি কীরকম ছিল, সবাই তো তাই সেইভাবে মানে সেলিব্রেট করতে পারিনি, মানে ওদের বাড়িতে একটু যেতেও পারিনি। আর দিদির গিফটটাও ডিউ ছিল,
তাই দিদির গিফটও কিনে এনেছি, তোমরা দেখলে। রূপোর দোকানে গেছিলাম, এবার কি এনেছি সেটা তোমাদের সাথে দেখাই। একটু ঝলক দেখেছো কোন, এই যে এটার মধ্যে আছে গিফটটা। চলো খুলে দেখাই কোনটা নিলাম। এখনো মানে কোনটা নিলাম তোমরা তো দেখেছো কোনটা নিলাম। এইটা নিয়েছি, সামনেই জন্মাষ্টমী আসছে, তাই দিদির কৃষ্ণ আছে, কৃষ্ণের জন্য বাঁশিটা নিলাম। আর এই বাঁশিটা নিলাম কারণ একদম সরু দেখে নিলাম, কারণ কৃষ্ণর যে গ্যাপটা আছে না ওটা একদম সরু, তাও এটা ঢুকবে কিনা সন্দেহ, তাই দিদি বলেছে একদম সরু দেখে নিবি। দিদিকে ফোন করেছিলাম দেখানোর জন্য, সারপ্রাইজ কিছু না, ফোন করেছিলাম দেখানোর জন্য, তো দিদি বলে একদম সরুটা নিবি, তাই এই সরুটা হিসাবে এইটাই নিয়েছিলাম। এটা একদম সরু হিসেবে এটা নিয়েছি, তাই কালকে দিয়ে আসবো, দেখা যাক হয় নাকি। ঠাকুরের নাম করে এনেছি, আশা তো করছি হয়ে যাবে। কালকে পড়া আছে, পড়তে যাব, আর পড়তে যাওয়ার সাথে সাথে কিছু কাজও আছে, জন্মাষ্টমীর বাকি কাজগুলো সেরে ফেলতে হবে, তাই সেগুলো করতে যাব, তার সাথে এই গিফটটাও দিয়ে আসবো। এই যে রেখে দিলাম। আর ঠাকুরের ড্রেসও এনেছিলাম, জানো তো, ঠাকুরের ড্রেস এনেছি, ড্রেসের মধ্যে একটা ড্রেস ছোট হয়েছে, তাই সেটাও ফেরত দেওয়ার ব্যাপার আছে। মানে গোপালের যে আমাদের যেটা পিতলের গোপাল আছে, আমার ছোট গোপুর ড্রেসটাই ছোট হয়েছে, তো ওটাও ফেরত দিয়ে ভাগ্যিস আমার না প্রতি বছর পরাই না, রেখে দিই। এবছর কি মনে হলো যে একটা ডাউট খাচ্ছিল যে একটু ছোটো হতে পারে, তাই পরিয়ে দেখতে গেলাম, দেখে হচ্ছে না, ভাগ্যিস দেখলাম, নাহলে সেই দিন খুললে কেউ খুবই একটা মুশকিলে পড়ে যেতাম। তাই কালকে ওটা দিয়ে চেঞ্জ করবো। আর টুপিটাকি অনেক কিছু কেনাকাটি আছে, সেটা তোমরা কালকেই দেখতে পাবে।